আগামী 5-6 দিন মানে 4-5 দিন ধরে আমি এটা দেখলাম যে কোথাও না কোথাও এটা বৃষ্টিটা হবে সাউথ বেঙ্গল। আর গোটা ধরুন সাউথ বেঙ্গলটাই, মানে ধরুন মালদার নিচ থেকে পুরোটাতে আপনার বৃষ্টি হবে এবং খুব সুন্দর বৃষ্টি হবে। পশ্চিম দিকটাতে হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, মানে প্রায় 75% জায়গা জুড়ে জায়গা থেকে মানে অনেক জায়গাতে বৃষ্টি হবে। আর এই পাশটা মানে পূর্ব দিকটাতে আপনার স্ক্যাটার্ড 16 তারিখটাতে আপনার। তো এরকম মানে মোটামুটি উত্তরবঙ্গতে কিন্তু আমি গত কদিনই দেখলাম সেরকম কিন্তু ওয়েদার নেই আর কি। কলকাতার জন্য কলকাতায় আছি, ইট ইনক্লুডস, আমি যা বলে এগুলো ইট ইনক্লুডস কলকাতা। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের বড় খবর, আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হবে এবং কালবৈশাখী ঝড় এছাড়াও ঝোড়ো হাওয়া, তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে। তাই প্রত্যেকেরই কিন্তু আবহাওয়ার খবরটা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু হবে, একদিন আধ দিন নয়, অনেক দিনই কিন্তু এই সতর্কবার্তা দেওয়া রয়েছে। আর এখানে অরেঞ্জ সতর্কবার্তা দেখতে পাচ্ছেন। তো কোন জেলায় আবহাওয়ার কি সতর্কবার্তা দেওয়া রয়েছে আবহাওয়ার বুলেটিনে বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। চলুন 16 তারিখ থেকে আমরা শুরু করছি। 16 তারিখ এখানে দেখতে পাচ্ছেন যে আইসোলেটেড 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জেলাতে, যেগুলো সাদা দেখতে পাচ্ছেন। এই জেলাগুলো নিয়ে কোনো বৃষ্টি হবে না, শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে। আর নিচের জেলাগুলো মানে দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে স্ক্যাটার্ড 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলাতে? এখানে সমস্ত জেলাতেই প্রায় দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, প্রত্যেকটি জেলাতেই আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। এবার দেখুন কি সতর্কবার্তা দেওয়া রয়েছে 16 তারিখের জন্য। 16 তারিখে আমরা সতর্কবার্তা হিসেবে দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোন কোন জেলাতে না, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে। এখানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, প্রত্যেকটি জেলাতেই। আর ঝোড়ো হাওয়া সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তারপর পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সবকটি জেলাতেই। এবার দেখুন 17 তারিখের আবহাওয়ার আপডেট। 17 তারিখে এখানে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো যেগুলো সাদা দেখতে পাচ্ছেন, এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং দক্ষিণবঙ্গের এই দিকটাই আমরা দেখতে পাচ্ছি স্ক্যাটার্ড ওয়েতে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি এই জেলাতে। আর 51 থেকে 75% মানে বেশি স্থান জুড়ে বৃষ্টির সম্ভাবনা, এটা হচ্ছে আপনার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলো নিয়ে কিন্তু বেশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে 17 তারিখে। এবার সতর্কতা হিসাবে কি দিয়েছে 17 তারিখে? সতর্কতা দেখতে পাচ্ছেন আবহাওয়ার সতর্কবার্তা 17 তারিখে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং অরেঞ্জ সতর্কবার্তা, অরেঞ্জ রং দেখতে পাচ্ছেন, অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া রয়েছে। অরেঞ্জের পরেই হচ্ছে লাল সতর্কবার্তা থাকে। তো আর যেগুলো সবুজ দেখতে পাচ্ছেন, সবুজ মানে কোনো ভয় নেই এখানে, তাই এখানে সবুজ রয়েছে। আর অরেঞ্জ মানে কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা। তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তারপর হুগলি, উত্তর 24 পরগনা, এছাড়াও এখানে আপনার দক্ষিণ 24 পরগনার দিকটায়, পূর্ব মেদিনীপুর, তারপর এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলো রয়েছে। এছাড়াও কিন্তু কালবৈশাখী ঝড় সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে না, পূর্ব বর্ধমান, তারপর পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তারপরে এই দিকটায় আপনার দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং উত্তর 24 পরগনা। এখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা, মানে বেশি গতিবেগে ঝড় হবে 50 থেকে 60 কিলোমিটার। আর একটু তারই মধ্যে কম ঝড়টা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়টা আমরা দেখতে পাবো এখানে হচ্ছে হুগলি, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাতে। 17 তারিখের এটা আপডেট। এবার দেখুন 18 তারিখে উপরের এই জেলাগুলো সাদাগুলো নিয়ে কোনো বৃষ্টি নেই, আর নিচের জেলাগুলো নিয়ে
দক্ষিণবঙ্গের দিকটায় 25% বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাতে। আর এখানে স্ক্যাটার্ড ওয়েতে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাটাতে। এটা হচ্ছে 18 তারিখের আপডেট। এবার 18 তারিখের সতর্কবার্তা হিসেবে কি দিয়েছে দেখুন, 18 থেকে 19 দুদিন, 18-19 দুদিনের জন্য সতর্কবার্তা একসঙ্গে দেওয়া রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে সব জেলাতেই, এই নিচের প্রত্যেকটা জেলাতে, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যেকটি জেলাতেই কিন্তু এখানে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, এই যতগুলি জেলা আমি আমাদেরকে বললাম প্রত্যেকটি জেলাতেই কিন্তু রয়েছে ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় ঝড় হওয়ার একটা সম্ভাবনা। এবার দেখুন 19 তারিখে আবহাওয়ার আপডেট। 19 তারিখে উপরের এই সাদাগুলোনে কোনো বৃষ্টি নেই, আর নিচের এই জেলাগুলোনে স্ক্যাটার্ড ওয়েতে 26 থেকে 50% স্থানে বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলোনে রয়েছে। আর সতর্কবার্তা হিসাবে 19 তারিখে সেরকম কিছু দেওয়া নেই। আর 20 তারিখে দেখতে পাচ্ছি আমরা, 20 তারিখে উপরের জেলাগুলো মানে উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার বৃষ্টি হালকা শুরু হচ্ছে। আইসোলেটেড ওয়েতে মানে 25% স্থানে হবে। দার্জিলিং জেলা, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোনে, এবং নিচের জেলাগুলোনে স্ক্যাটার ওয়েতে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, তারপর হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলোনে রয়েছে 20 তারিখে। এবার যদি 21 তারিখে দেখাই, 21 তারিখে আমরা দেখতে পাচ্ছি আইসোলেটেড ওয়েতে মানে 25% স্থান জুড়ে। তো এখানে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে, একদম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি আইসোলেটেড ওয়েতে মানে 25% বা তার কম বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর মেন বৃষ্টিটা তার মানে আমরা দেখতে পাচ্ছি মানে বেশি সতর্কবার্তা ঝড় জলের, সেটা আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ, 17 তারিখ আর 18 তারিখ। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও এই খবরটি জানতে সাহায্য করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।